আজ আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। স্যার এই দেখুন, সুপারস্টার ক্রিকেটার অদ্বৈত। স্যার ওর সঙ্গে আমার সেলফিটা দেখুন, দেখুন দেখুন স্যার। ওদিকটা দেখো। দেখো ওই বাইকটা রং সাইড দিয়ে এত স্পিডে যাচ্ছে কেন? এ কে? কি হলো? আরে গাড়ির উপরে কেউ ব্যাগ ছুঁড়ে মারলো। দাঁড়াও ওখানে! এই দাঁড়াও, এক সরে যান, সরে যান। এক মিনিট। আমরা সিআইডি অফিসার, আপনার বাইকটা চাই তাড়াতাড়ি। পিছিয়ে যান, পিছিয়ে যান। পঙ্কজ, বোম স্কোয়াডকে কল করো। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি করছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এটা তুই? কি ছিল ওই ব্যাগে? কি ছুঁড়েছিস তুই? হ্যাঁ, স্যার আমি জানি না, আমি ব্যাগ খুলে দেখিনি। তোর সাহস কি করে হলো আমাদের গাড়ির সামনে ওই ব্যাগটা ফেলার? জানিস আমরা কে? আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডির গাড়িতে ছুড়িসনি তাহলে কার গাড়িতে ছুঁড়েছিলি? হ্যাঁ, তুই জানতিস না? হ্যাঁ, আমাকে 10,000 টাকার আপনাদের গাড়ির নাম্বার দিয়ে বলেছে ফেলে দিতে। কে দিয়েছে তোকে টাকা? কি নাম ওর? স্যারও মাস্ক পরেছিল, আমি দেখতে পাইনি মুখটা। আরে মাস্কের পেছনে একটা মুখ হয়, কি জানিস ওর ব্যাপারে? আসলে ও কেমন একটা ব্যবহার করছিল। কেমন ব্যবহার? স্যার ও দেখা করার পর আর যাওয়ার সময় ও রিংয়ে চুমু খাচ্ছিল। রিংয়ে চুমু খাচ্ছিল? হ্যাঁ। এই লোকটা কে হতে পারে যে সিআইডি কে সামনাসামনি চ্যালেঞ্জ করছে? সরে যান, সরে সরে যান, যান পিছিয়ে আপনারা, যান, সরে যান এখান সরে যান থেকে। তাড়াতাড়ি। স্যার এর মধ্যে তো টাকা রয়েছে। টাকা? ভেতরটা ভালো করে দেখো, একটা আওয়াজ পাচ্ছিলাম, হয়তো বোম থাকতে পারে। স্যার একটা বোম রয়েছে। ব্যাপারটা কিছুতেই বুঝলাম না অভিজিৎ দয়া। আর যদি ব্লাস্টই করতে হয় তাহলে এরকম সাধারণ ব্লাস্ট করলো কেন? স্যার ও আবার কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে না তো? কিরকম মেসেজ হতে পারে? এই নোটের সঙ্গে সঙ্গে এই ব্যাগের মধ্যে একটা টেপ রেকর্ডারও ছিল। আর সমস্ত নোটগুলোই আসল স্যার। স্যার মানে কেউ সিআইডি কে টাকা দিয়ে কিনতে চাইছে? টাকা কেউ এভাবে গাড়িতে ছুঁড়ে মারে নাকি পঙ্কজ? এই যা কিছু সত্যি সব এই টেপ রেকর্ডারে আছে, একবার প্লে করো দেখি। আমি মিস্টার খিলাড়ি বলছি। একটা খেলা খেলতে চাইছিলাম আপনার সঙ্গে এসিপি প্রদ্যুমান। শুনলাম আপনি নাকি ধাঁধার জট খুলতে ভালোবাসেন। তাহলে চলুন একটা ধাঁধার জট খোলা যাক। এই যে টাকাগুলো আপনার সামনে রাখা, এগুলো ব্ল্যাক মানি। আপনি যদি আজ রাত হওয়ার আগে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে না আটকাতে পারেন, তাহলে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি এই দেশ থেকে চলে যাবে। আর আপনি যদি অপারগ হন, তাহলে কোটি কোটি টাকার সঙ্গে অনেক নিরীহ মানুষের জীবনও চলে যাবে।
আর ওই সিন্ডিকেট পর্যন্ত পৌঁছানোর জন্য ধাঁধার প্রথম জট এই ব্যাগের ভেতর আছে। হুমকিও আর চ্যালেঞ্জও। উদ্দেশ্য সঠিক হলেও পদ্ধতি ভুল। সে যেই হোক না কেন, সে চাইছে যে আমরা সেই সিন্ডিকেটের কাছে পৌঁছই, কিন্তু তার শর্ত অনুযায়ী। স্যার, হ্যাঁ, স্যার এই স্কোর কার্ড। ক্রিকেটের স্কোর কার্ড, এটা কেন? এর মধ্যে কি লুকিয়ে আছে ওই ধাঁধা? স্যার আমার তো মনে হচ্ছে আমাদের সঙ্গে কেউ মজা করছে। কিন্তু মজা করতে গেলে কেউ আসল টাকা দিয়ে কেন করবে? এই কেসটাকে আমাদের হালকাভাবে নিলে চলবে না। এই ব্ল্যাক মানির সঙ্গে সঙ্গে বহু নিরীহ লোকের প্রাণ যেতে পারে। হ্যাঁ স্যার, যদি এই সিন্ডিকেটটা আসল হয় তাহলে আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। এখন তো আমাদের কাছে শুধু এই স্কোর কার্ডটাই আছে, আর এখন এই স্কোর কার্ড দিয়েই ওই ক্রিমিনালের কাছে পৌঁছতে হবে। পিভি ক্রিকেটার। এটা স্কোর কার্ড শিট এই মাঠের। এমনিতে এটা রিসেপশনে থাকে, কিন্তু যখন কারোর ম্যাচ খেলতে হয় নিয়ে যায়। স্যার এখানকার স্টাফ আর কোচেদের জিজ্ঞেস করলাম, যখন বললো যে কোনো সমস্যাই নেই। ডিজিটাল স্কোরবোর্ডে দেখেছিলাম, রানসকে লোকেশনের কোঅর্ডিনেটের সঙ্গে ম্যাচ করে দেখেছিলাম, কিছুই পাইনি স্যার। স্যার ইউভি লাইট দিয়েও স্ক্যান করেছি, কিন্তু কোনো ইনভিজিবল ইঙ্ক বা মার্ক পাইনি। এই যে রানস আর এই কমেন্ট্রি, এটাকে ডিকোড করার চেষ্টা করেছো? স্যার এই মিস্টার খেলোয়াড় কম, জিলিপি মনে হচ্ছে বেশি। জিলিপির মতো গোল গোল ধাঁধা পাঠিয়েছে। নাইস শট! অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এই স্কোরটা পাঠিয়েছে সে এই স্কোর একটা কাগজেও তো লিখে পাঠাতে পারতো। এই ময়দানে স্কোরিং শিটে কেন পাঠাতে গেল? স্যার মনে হচ্ছে এই মিস্টার খিলাড়ি চাইছিল যে আমরা এখানে আসি, এখানে এসে কিছু দেখি। কিছু তো আছে এর ভিতরে স্যার, যা দেখার পরে এই ধাঁধার উত্তর পাওয়া যাবে। চলো আমরা ভেতরে গিয়ে দেখি। 1 মিনিট বাচ্চারা, একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। আরে আমরাও তো খেলবো। এই মাঠটা আমরা বুক করেছি। আচ্ছা, তোমাদের টিমের সব থেকে ভালো ব্যাটসম্যান কে আছে? বিমান, কিছু মনে করো না, তোমার ব্যাটিং কিন্তু ভালো লাগলো না। স্যারও এমন শট খেলে না, খালি দেখতেই থাকবেন। তাহলে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। কেমন চ্যালেঞ্জ? আমি বোলিং করব, আমি যখন বল করব তখন আমি একটা স্ট্রোকের নাম নেব, সেই শটে কিন্তু তোমাদের খেলতে হবে। চ্যালেঞ্জ? কিন্তু তার বদলে স্যার আমরা কি পাবো? আরে এদেরকে কি দেওয়া যায়? সবাইকে ক্রিকেটের নতুন জুতো দেব। বিমান, ডুয়াল কাট। নাম্বার 7। স্যার 7 মানে কি বলছেন কি স্যার? পঙ্কজ, বিমান যখন ডুয়েল কাট মারলো তখন ওর বডির পোস্টার কিরকম ছিল? নাম্বার 7 এর মতন। রিভার্স সুইপ। এটা তো ইয়ের মতো মনে হচ্ছে স্যার। একদম ঠিক বলেছ অভিজিৎ, ই। সচিন, একটু স্কোর শিটটা দেখো তো। বিমান, ফুল টস। স্যার এই পোস্টার অ্যালফাবেট টি এর মতন। একদম ঠিক বলেছ দয়া, টি। কভার ড্রাইভ। স্যার এটা তো আর মনে হচ্ছে। ইয়েস পুরবি, এটা আর এর মতনই মনে হচ্ছে। ছোট বাচ্চারা, তোমরা কিন্তু চ্যালেঞ্জে জিতে গেছো। ওয়েল প্লে। এবার তোমাদের সবার ক্রিকেটের জুতো তোমরা রিসেপশন থেকে নিয়ে নেবে। স্যার এই 7 ETR কি হতে পারে? কারণ এর থেকে তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।
এগুলো যদি সব অ্যালফাবেট হয়ে থাকে তো 7 কোনো অ্যালফাবেট নয় তো। 7 উল্টো করে দিলে এল হয়ে যাবে। এটা আবার এল নয় তো। একটু স্কোর কার্ডটা দাও তো, পেনটা দাও। স্যার, যদি এগুলোকে ভালো করে দেখি, প্রথমে এই 7টাকে যদি মনে করি এল লিখলাম। ও অনেকগুলো শট মেরেছে, যেটাকে বলতে পারো ফুল টস। টি লিখলাম, আর এটা হলো আর একটা টি। এই দেখো ই, আর লিখলে পরে রিভার সুইপ হয়। এটা হতে পারে এল ই টি টি ই আর। লেটার। স্যার তাহলে ওই স্কোর কার্ডে কোনো লেটার লুকোনো নেই তো? গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। দুটো ইনিংসের স্কোর কার্ড আলাদা করে দেখতে হবে। ভাই এতে লেটার খুঁজতে হবে। যদি টোটাল হতো তো। স্যার, সত্যি একটা কথা বলি, এমন মনে হচ্ছে যেন খোলা মাঠে ছেড়ে দিয়েছে। বুঝতেই পারছি না কি করব, কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। পঙ্কজ, যে দিব্যজ্ঞান আছে না, যেটা আমরা ভালো করে দেখতে পাই না, সেটাই আমাদের রাস্তা খুঁজে বের করে দেবে। ব্রেইল লিপি দিয়ে, ব্রেইল অ্যালফাবেটস দ্বারা। অভিজিৎ, এই 20টা ওভারের মধ্যে এই একটাই ওভার আছে যাতে 26 রান হয়েছে সেকেন্ড ওভারে। তারপরে যতগুলো ওভার আছে এই 22, 24, 25, 1-1। ভাই ইংলিশে 26টা অ্যালফাবেট হয়, কিন্তু কোনো ওভারে তো 26-এর বেশি রান হয়নি। আচ্ছা, এমনটা নয় তো যে প্রত্যেক ওভারের রানের যে টোটাল হচ্ছে সেটা কোনো অ্যালফাবেট? দেখছি, এটা হলো 9। পুরবি, এটা হলো আই। পুরবি, এন। এফ। জেড। ইনফিনিটি লোখানওয়ালা। স্যার, হ্যাঁ, একটা অ্যাড্রেস আমরাও পেয়েছি স্যার। 9 জ্যাপ কমপ্লেক্স, ভার্সোভা। 9 জায়াত কমপ্লেক্স, বারসোভা। আর ইনফিনিটি লোখানওয়ালা। এখন এই দুটো জায়গায় গিয়ে ভালো করে চেক করো। এই যে আমাদের ব্ল্যাক মানির সূত্রটা দিয়েছে না, তার সমাধান আমরা ওখানেই করব। লোকেশন তো এটাই পঙ্কজ। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই। এটা তো কোনো লয়ারের অফিস। এই মিস্টার খেলোয়াড় জেনে বুঝে আমাদের এখানে পাঠায়নি তো? ফাঁসানোর জন্য কোনো চাল নয় তো এটা? হ্যাঁ বলুন। আমরা সিআইডি অফিসার, আপনাদের অফিসের তল্লাশি নেব। সরি স্যার, আপনি ওয়ারেন্ট ছাড়া তল্লাশি নিতে পারেন না। সিআইডি কে বাধা দিচ্ছ মানে কিছু লুকোচ্ছ? কিছু লোক আছে না স্যার, এখানে আমার ক্লায়েন্টসের অনেক ফাইল পড়ে আছে। কোনো সিআইডি অফিসার বা কোনো ট্যাক্স ডিপার্টমেন্ট যদি পারমিশন না নিয়ে আসে, তখন উকিল আর ওর ক্লায়েন্টের মাঝখানে কি কি কথা হয় সেগুলো আমরা আপনাকে বলতে পারবো না। তাহলে পারমিশন পাওয়া যাবে না, তাই তো? সরি স্যার, পারমিশন দেওয়া যাবে না। স্যার, কোথায় যাচ্ছেন? এই তুই কোথায় যাচ্ছিস? আমাদের পারমিশনের দরকার পড়ে না। স্যার,
কি আছে এখানে? ও মাই গড, তাহলে এই হলো ব্ল্যাক মানি, তাই তো? এসিপি স্যারকে ফোন করছি। স্যার এই অফিস তো বন্ধ। স্যার আমরা ডিকোড করতে কোনো ভুল করিনি তো? কেউ আমাদের বন্ধ অফিসে কেন পাঠাবে? আচ্ছা, কোন খেলা খেলতে চাইছে এই মিস্টার খেলোয়াড়? এই শোন, এদিকে আয়। কত কাপ চা লাগবে? দেখো, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে চা নেবেন না? চা আমরা পরে খাবো ভাই, আগে আমাদের কিছু উত্তর চাই। বাবা একটা কথা বলো তো, এটা ঠিক কবে থেকে বন্ধ রয়েছে? কিছুক্ষণ আগে তো খোলা ছিল স্যার। হঠাৎ করে একটা বড় গাড়ি চলে আসে, লোকেরা আসলো, জিনিসপত্র নিল, চলে গেল। স্যার ওরা জানতে পারেনি তো যে আমরা আসছি, সেই জন্য আগেই পালিয়ে গেল। এক মিনিট, সবাই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, বসে পড়ো। দয়া, স্যার। হ্যাঁ, ও তো হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওর মোবাইলটা আমরা পেয়ে গেছি স্যার। কিন্তু মোবাইলে কিছুই নেই, খালি। আসলে ও কে ছিল যে আমাদের দেখে পালিয়ে গেল? মিস্টার খিলাড়ি নাকি ওই সিন্ডিকেটের লোক যে আমাদের মারতে চাইছে? আমরা ওদের এখানে পৌঁছেছি বলে ওরা আমাদের উপর স্নাইপার অ্যাটাক করে দিয়েছে স্যার। যে এদের পেছনে আছে না, সে খুবই ভয়ঙ্কর। দা, তুমি সচিন আর পঙ্কজকে ফোন করো তাড়াতাড়ি। স্যার, স্যার দুজনের ফোনই সুইচ অফ আসছে। তার মানে ওরাও বিপদের মধ্যে রয়েছে। চলো তাড়াতাড়ি চলো, ওদের লোকেশনে চলো। এক মিনিট, ওই স্নাইপারের মোবাইলে দুটো মেসেজ এসেছে। এই কেস থেকে দূরে থাকো, নইলে এ দুজন মারা যাবে। আমার নাম মিস্টার ওয়ান। স্যার ও তো সচিন স্যার আর পঙ্কজ স্যারকে কিডন্যাপ করে নিয়েছে। ওর এত বড় সাহস হলো কি করে যে সিআইডি অফিসারদের কিডন্যাপ করেছে? সিআইডি কে হুমকি দেওয়ার কথা ভাবলো কি করে? ওর কি মনে হচ্ছে আমরা ভয় পেয়ে যাব? এতক্ষণ তো আমরা সিন্ডিকেটকে ধরার জন্য ইনভেস্টিগেশন করছিলাম, কিন্তু এবার লড়াইটা পার্সোনাল লেভেলে চলে গেছে। এইবার এই ক্রিমিনাল ভালো করে বুঝতে পারবে যে সিআইডি কোন ধাতু দিয়ে তৈরি। ট্র্যাক করো ওদের, সেটাই বলছি আমি। যেটুকু বলেছে ওটুকুই করো, বুঝেছো? এখানে সবার কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? হ্যাঁ স্যার আসলে পঙ্কজ স্যার আর সচিন স্যারের কোনো খবর পাওয়া যায়নি। খবর পাওয়া যায়নি তো কি হয়েছে? খবর পাওয়া যাবে। আর কোন সিআইডি অফিসার এরকম প্রথম বিপদে পড়েনি, বুঝেছো? এই বালিগুলো যখন নিচে চলে আসবে, সচিন আর পঙ্কজ এখানে থাকবে এই বিউরোতে। স্যার, আমরা লোকাল পুলিশ স্টেশনকে ব্যাকআপের জন্য বলেছিলাম। মেন স্ট্রিমে লিগের সিকিউরিটির জন্য সবাই বিজি আছে। তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমরাই যথেষ্ট। আর এই মোবাইলে যে মেসেজ এসেছিল সেটার কি কিছু জানতে পেরেছো? স্যার ওটা ট্রেস করা যাবে না, ওটাকে রিলে সার্ভার থেকে বাউন্স করে করা হয়েছে। ও, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শত্রু খুবই চালাক। আজ রাতের মধ্যে যদি এই মাস্টার মাইন্ডের কাছে পৌঁছতে না পারেন,
তাহলে আর কখনোই পৌঁছতে পারবেন না। আর ওখানে পৌঁছানোর জন্য এটাই আমার দ্বিতীয় আর শেষ জট। আমি আপনাদের ফিল্ডিং সেট করে দিয়েছি। আপনাদের তৃতীয় এজেন্ট শুধু দেখতে থাকবে যখন আপনাদের শিকার ছাদের নিচে থাকবে। যদি কোনো ডাউট থাকে তাহলে ডিআরএস নিয়ে নেবেন। আরো একটা মেসেজ ব্ল্যাঙ্ক আছে তো? ব্ল্যাঙ্ক মেসেজ কোনো ধাঁধাই হবে। দয়া ওই দুটো লোকেশন সম্পর্কে কিছু জানতে পেরেছো? স্যার ওই পঙ্কজ আর সচিনকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে সেখানে লয়ার অমিত নামে একজন থাকে। আমরা ওর বাড়িতেও গেছিলাম স্যার, ওখানেও নেই, পাওয়া যাচ্ছে না। এই দুটো লোকেশনের ভেতরে কোনো না কোনো কানেকশন আছে। একটা কানেকশন তো আছে স্যার। আমি এখনই সিসিটিভি ফুটেজ দেখছিলাম দুটো লোকেশনের। ওখানে একটা লোককে দুটো জায়গাতেই দেখা গেছে। খুব তাড়াতে ছিল স্যার, ওর সমস্ত ইনফরমেশন বের করে কে নিয়েছি। সে? ওর নাম রাঘব। সচিন আর পঙ্কজের কাছে পৌঁছতে গেলে আমাদের সবার প্রথমে ওই মাস্টার মাইন্ডের কাছে পৌঁছতে হবে। আর ওই মাস্টার মাইন্ডের কাছে হয়তো নিয়ে যাবে এই রাঘব, না হলে এই ধাঁধা। অভিজিৎ, ওই রাঘবের সঙ্গে দেখা করো, ততক্ষণে আমি এই ধাঁধার উত্তরটা খুঁজে বের করি। আমি ফিল্ডিং সেট করে ফেলেছি। যেভাবে খুশি প্রশ্ন আপনারা করতে পারেন, কিন্তু প্রত্যেকবার আমার উত্তর শুধু একটাই থাকবে। আমি ওই দুটো লোকেশনে আমার লয়ারের সঙ্গে দেখা করতে গেছিলাম। সিআইডি এরকম অনেক খেলোয়াড় দেখেছে মিস্টার রাঘব, যারা নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা অপরাধীকেই ধরা পড়তে হয়। সিআইডি যদি একবার কাজ শুরু করে তাহলে তোমার এই পাথরের মতো অহংকারকে কাঁচের মতো গুঁড়িয়ে রেখে দেবে, বুঝলে? আপনারা এখনও সন্দেহ করছেন? তাহলে ঠিক আছে, পুরো বাড়ি সার্চ করে নিন, আপনারা আমার অ্যাকাউন্টস চেক করে নিন, আমার ফোন রেকর্ডস চেক করে নিন, যা খুশি আপনারা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, ফোন রেকর্ডস, ইমেলস আর ট্রানজাকশন সব ক্লিন আছে। কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি নেই, না বড় কোনো ক্যাশ ডিপোজিট হয়েছে না উইথড্র। খুব চালাক ও। কি হলো স্যার? দ্য গ্রেট সিআইডি কিছু খুঁজে পাচ্ছে না? তার মানে তো এটাই দাঁড়ায় না স্যার যে আমি কোনো দোষ করিনি। ঠিক আছে, এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু কথা দিতে পারবো না যে আবার আসবো না। আমি ফিল্ডিং সেট করে দিয়েছি। তোমার থার্ড এজেন্ট অবাক হয়ে দেখবে যখন তোমার শিকার তোমার ছাদের নিচে বসে থাকবে। আর যদি ডাউট হয় তাহলে ডিআরএস নাও। স্যার, এই রাঘবের বাড়িতে গিয়ে দেখলাম যে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক আছে। স্যার, রাঘবের এই ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক আর স্কোর কার্ডে ধাঁধা পাওয়া, এটা কোনো কোইন্সিডেন্স মনে হচ্ছে না। আচ্ছা স্যার, আমি এই ক্রিকেটারদের ঠিকুজুকুষ্টি বার করে নিয়েছি স্যার। যেটা পেয়েছি সেটা দেখে আমি ঘাবড়ে গেছি স্যার। এই দেখুন, এই রাঘব যে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছে তারা সবাই আগে স্ট্রাগল করত, কিন্তু রাঘবের সংস্পর্শে আসার পর এদের স্ট্যাটাসই বদলে গেছে স্যার। এই এক্সপেন্সিভ ডিজাইন ওয়াচেস, দুবাইতে হলিডেজ আর প্রপার্টি ইন লন্ডন। আর শুধু দু একজন ক্রিকেটারদের সঙ্গে নয়, যাদের যাদের ছবি রাঘবের সঙ্গে রয়েছে সবার গল্প একদম একই স্যার। আরে এত টাকা আসে কোত্থেকে? স্যার, ব্র্যান্ড হিলের থেকে টাকা আসছিল। কিন্তু তাই বলে এতগুলো টাকা? স্যার, খুঁজতে গিয়ে এটা দেখেছি স্যার, যে সমস্ত সেল কোম্পানি হয় তারা এই ধরনের খরচা করেই থাকে। আর স্যার, ওর অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়েছে সেটা রেড ফ্ল্যাগ লিমিটের সামান্যই নিচে, যাতে ফাইন্যান্সিয়াল অথরিটিস ওকে সন্দেহ না করে। ব্ল্যাক মানি, বুঝতে পেরেছো? এই সমস্ত ক্রিকেটারদের রাতারাতি এরকম ধনী হয়ে ওঠা মানে ম্যাচ ফিক্সিং, এটা ছাড়া সম্ভবই নয়। মানে যে সিন্ডিকেটদের আমরা খুঁজছি তারা ম্যাচ ফিক্সিং, গ্যাম্বলিং আর খারাপ কাজের সঙ্গে যুক্ত স্যার। কিন্তু যদি আমরা এই প্লেয়ার্সদেরকে ট্র্যাক করি
কার সাথে দেখা করছে, কোথায় যাচ্ছে, তাহলে হয়তো না অবনী, আমাদের হাতে সময় খুবই কম। শচীন আর পঙ্কজ এখন মৃত্যুর মুখোমুখি। সত্যি বের করার জন্য ওদেরকে ভালো করে ট্রিটমেন্ট করো, তখন নিজের থেকেই ওরা মুখ খুলবে। এটা ইন্টারোগেশন না টর্চার? দেখুন আপনারা আমাদের টাইম ওয়েস্ট করছেন, আমাদের প্র্যাকটিসও যেতে হয়। আরে আমরা কোনো পাড়ার রাস্তাঘাটে পড়ে থাকা ক্রিকেট প্লেয়ার নই যে যেমন খুশি বসিয়ে রাখবেন। আমরা ন্যাশনাল লেভেল প্লেয়ার, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝেছি। এবার তোমরা কি জানতে চাইছো? তোমাদেরকে কেন বসিয়ে রেখেছি? ভেতরে এসো, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ম্যাচ ফিক্সিং করি। অমৃত, এ তো আমাদের টিমের ক্যাপ্টেন। আর আমার টিমের সবাই করে। অলোক, জয়ন্ত, মোটামুটি সবাই এর সঙ্গে যুক্ত। ও মিথ্যে কথা বলছে। আপনি ওকে ভয় পাইয়ে মিথ্যা কথা বলাচ্ছেন স্যার। হ্যাঁ, আমি 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 এক্ষুনি আমার উকিলকে ফোন করছি। আর আমার কাছে এসবের প্রমাণও আছে, কিন্তু তার বদলে আমার শাস্তি কম করতে হবে। আগে এটা বল, তোদের সবার লিডার কে? কার ইশারায় এই খেলাগুলো চলছে? তা আমি আপনাকে বলতে পারবো না। বেশি কথা বলিস না, গুলি চালাতে আমার বেশি সময় লাগবে না। তোদের লিডার আমাদের দুজন অফিসারকে ধরে রেখেছে। সেসব আমি আপনাকে বলতে পারবো না। শেষবারের মতো বলছি, বলে দে, আমার দুটো ভাই বিপদের মধ্যে রয়েছে। স্যার, আমি জানি না স্যার। তুই বলবি না? না। মাই গড, আমাদের দয়া কি পাগল হয়ে গেল? হোয়াট ইজ রং উইথ হিম? কি করলো? হ্যাঁ স্যার, অমৃতকে মেরে ফেললো। আরে দয়া, কে তোদের বাবা, যাদের ইশারা তোরা কাজ করছিস? হ্যাঁ, দয়া, ওই গানটা আমাকে দাও। না স্যার, এটা হতে পারে না। আমার দুটো ভাই বিপদের মধ্যে আছে আর এরা এখনো মুখ খুলছে না। না, গানটা আমাকে দাও। না স্যার, দয়া, ইটস অ্যান অর্ডার। ওরাও অমৃতর মতো নিজেদের মুখ খুলতে চাইছিস না, তাই তো? সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। স্যার, আমরা ম্যাচ ফিক্সিং করি। আমরা শুধু সঞ্জয়, রাঘব আর কয়েকজন বুকিদেরই চিনি। রাঘবই এইসব বলতে পারবে। আমি তোর মুখ থেকে শুনতে চাইছি, বলবি কিনা? জানি না, সত্যি বলছি জানি না স্যার। না দয়া, না। আমাকে এখানে আর কতক্ষণ আটকে রাখবেন? আরে তোমরা এখানে? এসব কি হচ্ছে? এই ভিডিওটা নকল। তার মানে? মানে এই যে ভিডিও তোমরা দেখছিলে, সেখানে অমৃতবাবু ছিলেন না, ওখানে আমি ছিলাম। আমাদের অফিসার অবনী ভিডিও ম্যাপিং এর সাহায্যে অমৃতর ফেসটা আমার ফেসের সঙ্গে জুড়ে দিয়েছিল, আর ওর গলার স্বরের স্যাম্পল বানিয়ে আমার গলার স্বরের ওপরে ডাব করে দিয়েছিল। এই ভিডিওটা হতে পারে মিথ্যে, কিন্তু তোমরা চারজন যে কনফেশন দিয়েছো না, সেটা একেবারে সত্যি। তাহলে সত্যিটা সামনে এসেই গেল। নিয়ে যাও এদের। চল। চলো চলো। দয়া, অভিজিৎ, এই রাঘবকে জেরা করে মিস্টার ওয়ানের খোঁজ নাও। আমাদের হাতে সময় খুব কম। বাইরে বেরো, বাইরে আয়। তোকে বলেছিলাম না আমরা তোকে ঠিক ধরে ফেলবো। সিআইডি কে টক্কর দেওয়ার খুব স্বাদ হয়েছিল, এখন বুঝতে পেরেছো সিআইডি আসলে কি? সিআইডি হয়েছেন বলে যাকে খুশি ধরে নেবেন নাকি? যে কোনো কাউকে আমরা ধরি না, শুধু অপরাধীকেই ধরি। ওই যে তোর ক্রিকেটার বন্ধু আছে না, যাদের ছবি রয়েছে তোর বাড়িতে, তোর সব সত্যিটা ওরা বলে দিয়েছে, বুঝেছিস? যদি জেলের ভাত না খেতে চাস তাহলে বল যে মিস্টার ওয়ানকে। স্যার, আমি জানি না মিস্টার ওয়ানকে। আমার কাছে শুধু ওর একটা মেসেজ আসে, তারপর আমি টাকা ট্রান্সফার করে দিই এই প্লেয়ার্সদের, বুকিসদের, সবাইকে। সত্যি বলতে আমি মিস্টার ওয়ানকে কোনোদিন দেখিনি স্যার। আমি জানি না ওকে, ও শুধু বুকিসদের সঙ্গে দেখা করে। বুকিসদের সঙ্গে? আচ্ছা, তুমি এমন কোনো বুকিকে চেনো যে কথায় কথায় নিজের আংটিতে চুমু খায়? হ্যাঁ স্যার, একজন আছে, হর্ষিত। ও প্রত্যেকটা বেটের আগে এটা করে। এবার ওই আমাদের নিয়ে যাবে মিস্টার ওয়ানের কাছে।
ওকে কোথায় পাবো আমরা? আমি জানি না স্যার, আমি শুধু কুণালকে চিনি, ও একজন বুকি, আর এই দুজন একসাথেই থাকে। কুণালের ঠিকানাটা বলো। হ্যাঁ হ্যাঁ ভাই, লাগা লাগা কুণাল, দাঁড়া। হ্যাঁ, আপনারা কারা? রাঘব আমাদের তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। এখন এটাই ভালো হবে যে তুমি হর্ষিত আর মিস্টার ওয়ানের ব্যাপারে বলতে শুরু করে দাও। এই সিআইডি কে বন্দুক দেখাচ্ছিস তুই? স্যার, যদি আমি আপনাদের কিছু বলি তাহলে মিস্টার ওয়ান আমার পরিবারের লোকেদের মেরে ফেলবে স্যার। একদম বোকামো করিস না, বন্দুক নিচে না কর। স্যার, আমি কিন্তু গুলি চালাবো, আপনি সরে যান এখান থেকে। ঠিক আছে, গুলি কর। আমরা মিডিয়াতে বলবো তুই মিস্টার ওয়ানের ব্যাপারে আমাদের সবকিছু বলে দিয়েছিস। তারপর তোর ফ্যামিলির কি হবে? না 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 স্যার, এরকম করবেন না স্যার, এরকম করবেন না প্লিজ প্লিজ। যদি তুই নিজের ফ্যামিলিকে সেফ রাখতে চাস তাহলে তোর কাছে একটাই রাস্তা আছে, আমাদের সাথে কোঅপারেট কর। আমাদের সাথে কোঅপারেট করলে তোর ফ্যামিলিকে আমরা সেফ হাউসে রাখার ব্যবস্থা করব, ওখানে কেউ কিচ্ছু করবে না। স্যার আমি সব বলছি স্যার, বলছি স্যার। স্যার আমি এখানে বুকির কাজ করি। আমার কাজ হলো নতুন ক্রিকেটারদের লোভ দেখানো বা তাদের ব্ল্যাকমেল করে ম্যাচ ফিক্সিংয়ে ওদের বাধ্য করানো। এবার মিস্টার ওয়ানের ব্যাপারেও বলে ফেল। আমি তো এই খেলার এক ছোট খেলোয়াড় মাত্র। মিস্টার ওয়ান কোনোদিন আমাদের সাথে দেখা করেননি। উনি এই খেলায় বড় খেলোয়াড়ের থ্রু আমাদেরকে মেসেজ পাঠান। বড় প্লেয়ার মানে হর্ষিদের মতন ক্রিকেটার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার তুই হর্ষিতের অ্যাড্রেসটা বল। মিস্টার ওয়ানের খোঁজ এবার ওই দেবে। ওর থেকে আপনারা কোনো কথা বের করতে পারবেন না স্যার, কারণ ও তো আজ সকালেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে একটা মৃত মানুষ আমাদেরকে এইসব খবর দিচ্ছে কেন? হর্ষিত কেন সুইসাইড করলো কিছু কিছু জানিস কি তুই? স্যার ও ভীষণ পস্তাচ্ছিল স্যার, কারণ ও তার ক্রিকেটার ভাইকে ম্যাচ ফিক্সিংয়ে চক্করে জড়িয়ে দিয়েছিল। আমাকে ক্ষমা করিস ভাই। স্যার ওর ভাই ক্রিকেটকে নিজের ধর্ম মানত, বিশ্বাসঘাতকতা করেছিল, তাই সহ্য করতে পারেনি। এই হর্ষিত কিছুদিন আগে কিছু বলেছিল এই মিস্টার ওয়ানের ব্যাপারে? হ্যাঁ স্যার, ও মিস্টার ওয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। সেই জন্য ও চেয়েছিল যে কোনোভাবেই হোক আমরা মিস্টার ওয়ানের কাছে পৌঁছই আর মিস্টার ওয়ানের মুখোশটা আমরা খুলে দিই। আর সেটাও পরিচয় লুকিয়ে, যাতে মিস্টার ওয়ান ওর ভাইদের পেছনে না পড়ে। মনে হচ্ছে এসিপি স্যার সমাধান করে ফেলেছেন, লোকেশন পাঠিয়েছেন। স্যার এখানকার লোকেশন পাঠিয়েছেন, এই রুফটপের। এখান থেকে ধাঁধার সমাধান হবে। স্যার ও বলেছিল যে ফিল্ডিং সেট করে দিয়েছে। আমি আপনাদের ফিল্ডিং সেট করে দিয়েছি। ঠিক আছে, আমরাও তাহলে ফিল্ডিং সেট করে ফেলি। এই পুরো কেসটাই ক্রিকেটের সঙ্গে জড়িত। এটাকে একটা ক্রিকেট ফিল্ড বানিয়ে দিই। ক্রিকেট ফিল্ডের জন্য সব থেকে প্রয়োজনীয় কি হয়? একটা পিচ আর পিচের বেস, দুদিকে উইকেট। দুদিকে উইকেট। এই কেসের সঙ্গে জড়িত লোকেশন কোন দুটো? স্যার ওই দুই লয়ারের অফিস। তাহলে এই দুটো জায়গার মধ্যে উইকেট পুঁতে দাও। স্যার এই দুটো লোকেশনের দূরত্ব 2.2 কিলোমিটার। 2.2 কিলোমিটার, তার মানে দুটো উইকেটের মধ্যে যে ডিস্টেন্স হয় 22 ইয়ার। তাহলে আমরা ক্রিকেটের পিচ পেয়ে গেছি। এবার আমাদের ফিল্ডিং সেট করতে হবে। ও আমাদের তৃতীয় এজেন্টের কথা বলেছিল না? আপনাদের তৃতীয় এজেন্ট শুধু দেখে যান। এই ক্রিকেট ফিল্ডে তৃতীয় এজেন্ট কি হতে পারে? থার্ড ম্যান পজিশন। থার্ড ম্যান, হ্যাঁ। যদি এটা উইকেট হয় তাহলে থার্ড ম্যান এখানে হবে, আর এখানে যদি হয় এখানে। আরে এটা তো আমাদের বিউরোর লোকেশন। আরে হ্যাঁ, ছাদের নিচে লুকিয়ে আছে। যখন আপনাদের শিকার ছাদের নিচে বসে থাকবে, তার মানে মিস্টার ওয়ান এই লোকেশনের কোনো বিল্ডিং এ লুকিয়ে নেই তো? স্যার সবকিছু চেক করেছি, ওখানে কেউ ছিল না। ছাদের নিচে লুকিয়ে আছে। ছাদ, ক্রিকেটের কথা যখন হচ্ছে তার মানে হলো কাভারের নিচে লুকিয়ে থাকা। কাভার কোথায় থাকে ফিল্ডে? কাভারের পজিশন। কভার তো এখানের জন্য এটা কভার, আর এই উইকেটের জন্য এটা কভার। তৃতীয় এজেন্ট দেখতেই থাকবে, মানে কাভার এরিয়া হলো সেটাই যা এই বিউরো থেকে দেখা যায়। এই এরিয়াতেই খুঁজতে হবে। কিন্তু স্যার এক রাতে এত বড় এরিয়া কি করে চেক করা হবে? সেটাও তো কথা।
ও বলেছিল না যে যদি ডাউট হয় তাহলে ডিআরএস নিতে। কোনো ডাউট থাকলে ডিআরএস নিয়ে নেবে। ক্রিকেটে ডিআরএস? আচ্ছা, এই ডিআরএসটা কি? আল্ট্রাইচ সাউন্ড ডিটেকশনের জন্য, আর হকাই বল ডিটেকশনের জন্য, আর হটস্পট বডি আর বলের কন্ট্যাক্ট দেখার জন্য। হটস্পট? একটা ব্ল্যাঙ্ক মেসেজ যে পাঠিয়েছিল তাতে সাদা মতো কিছু একটা ছিল না? অডিও তো ডিটেক্ট করা যাবে না, কিন্তু ওই মেসেজটাকে যদি নেগেটিভে হটস্পটের মাধ্যমে দেখা যায় তো চেক করো। স্যার, এটা ব্ল্যাঙ্ক মেসেজ নয়, একটা ছবি আছে, তাও ডাকের। বাবা, এ তো লাফিং ডাক। লাফিং ডাক? আমাদের কাভার এরিয়া তো এটা। এই লাফিং ডাকটা এই কাভারের সঙ্গে জড়িত কোনো জায়গা নয় তো? এখন এর উত্তর তো আমরা সেখানে গেলেই পাবো, আর সাথে সচিন আর পঙ্কজকেও পাবো। আরে চতুর্দিকে তো দেখলাম, এর সঙ্গে সম্পর্কিত তো কিছুই পেলাম না। হ্যাঁ ভাই, না কোনো লোগো, না কোনো সাইনবোর্ড। স্যার, এই ক্লুটা নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও পৌঁছানোর জন্য। দেখুন, হর্ষিত নিজের প্রাণ দিয়েছে এটার জন্য। সব ধাঁধা ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে, প্রথমটাও আর দ্বিতীয়টাও। এই ক্রিকেটে তো ডাক হয়, ব্যাটসম্যান যখন জিরোতে আউট হয় তখন ওই ডাকের ছবি দেখায় না, ডাক কাঁদছে। আর এই লোকটা আমাদের স্মাইলি ডাকের ছবি পাঠাচ্ছে। এক মিনিট, আরে এতে তো দেখছি অনেক রকমের ডাক রয়েছে। যদি কোনো ব্যাটসম্যান রান না করে আউট হয়ে যায় তোর ডাক, মানে যেমনটা তুমি বললে। আর যদি কেউ প্রথম বল খেলেই আউট হয়ে যায় তাহলে গোল্ডেন ডাক। আর যদি কেউ একটাও বল না খেলে আউট হয়ে যায় তো ডায়মন্ড ডাক। আর এটা হলো লাফিং ডাক। আর ইনিংসের শেষ বলে যদি কোনো ব্যাটসম্যান কোনো রান না করে আউট হয়ে যায় তাহলে তাকে লাফিং ডাক বলে। ইনিংসের শেষ বলে কোনো রান না করে। কিন্তু স্যার, ইনিংসের লাস্ট বলের সাথে এই এরিয়ার কি কানেকশন? ইনিংসের শেষ বল, ইনিংস আছে, কানেকশন আছে। ক্রিকেটে দুটো ইনিংস হয়, আর এই যে পুরো এরিয়াটা এটাও দুভাগে বিভক্ত, ওয়েস্টে আর ইস্টে। ইনিংসের শেষ বল মানে এই এলাকার শেষ কোণা। এলাকাটা শেষ হয়ে যাওয়ার পরে তার মানে মিস্টার ওয়ানের এলাকা হতে পারে। ওয়েস্টের দিকে তো সমুদ্র আছে, কিন্তু ইস্টের দিকে কিছু ওয়্যার হাউস আছে যেখানে শুনেছি কিছু ইলিগাল গ্যাম্বলিংও চলে, জুয়ার ঠেক আছে ওখানে। ব্যাস, তাহলে মিস্টার ওয়ানের সঙ্গে দেখা ওখানেই করি। লেটস গো। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি, এখানে বেটিং এর কারবার চলে তোমাদের। চলো সব একদিকে, এই দিকে। কি দেখছিস রে? এই বেটিং এর বিজনেস কে করে এখানে? কে তোদের বস? হ্যাঁ, এই হচ্ছে মাস্টার মাইন্ড। ও, ক্রিকেট ফিল্ডের মাস্টার মাইন্ড, ম্যাচ ফিক্সিং এরও মাস্টার মাইন্ড। খুব ভালো। আমরাও তো জানতে চাই, যাকে সারা দেশ হিরো বলে মনে করে সে দেশের সঙ্গে বেইমানি কেন করছে। ক্রিকেট এটা খেলা নয়, বিজনেস। আমরা যা দেখি তা ফিক্স, প্রতিটা ম্যাচ, প্রতিটা ওভার, প্রতিটা রান। আর আমি আপনাদের মিস্টার ওয়ান। আচ্ছা, তোমার অসংখ্য ফ্যান্স আছে, তার মধ্যে আমাদের একজন অফিসারও আছে। আগে এটা বল, আমাদের অফিসার কোথায়? পঙ্কজ আর সচিন। খুব ছটপট করছেন দেখা করার জন্য।
চলো দেখা করিয়ে দিই। পঙ্কজ, সচিন, এই যে দেখুন, এদের মধ্যে একজন আমার গায়ে হাত তুলেছে, আর ওর হাত মুগুরের চেয়ে কম কিছু নয়, তাই দুজনকে আমি মুগুর দিয়ে পিটিয়েছি। এই শুনে রাখ, ওদের গায়ে হাত তুললে না তোর হাত গেছে জেনে রাখ। এমন অবস্থা করব। দাঁড়াও, কি কি চাই কি তোমার? হ্যাঁ? সোজা কথায় আসছি, একটা ডিল দিচ্ছি সিআইডিকে। কেমন ডিল? আমাদের সবাইকে যেতে দিন, তার বদলে আপনারা আপনাদের অফিসারদের পেয়ে যাবেন আপনারা। ভেবে দেখছি, কিন্তু আগে ওদের সঙ্গে আমাদের কথা বলো, কারণ আমরা দেখতে চাই যে ওরা কি অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করুন যে আমরা ভালোভাবে আদর যত্ন করেছি কিনা। এই যে পঙ্কজ, সচিন, তোমরা ঠিক আছো? হ্যাঁ স্যার, এখান থেকে আমাদের বাঁচানো খুব মুশকিল। স্যার, এখানে তো দেওয়ালেরও কান নেই যে তা শুনতে পাবে। কি করেছে ওরা তোমাদের সঙ্গে? স্যার, ওরা আমাদের 2টোর সময় এখানে নিয়ে এসেছিল, আর 6টা পর্যন্ত খুব মেরেছে। 8টার সময় ওরা আমাদের কিছু খেতে দিয়েছিল, আর 8:25 আমরা খাবার শেষ করি। 11:30 আর 5 সেকেন্ডে ওরা আবার আমাদেরকে মেরেছিল, আর তারপর আমাদের দিয়ে এবিসিডি বলিয়েছিল। এবিসিডি? 30 মিনিটের মধ্যে এরা যদি যেতে না পারেন তাহলে ওদের বন্ধুদের শ্মশানে পৌঁছে দেবে, ঠিক আছে? তবে সিআইডিদের প্রশংসা করতেই হয়, সব ব্ল্যাক মানি নিয়ে আমরা পালাতে যাচ্ছিলাম, আর সেই চলন্ত ট্রেনকে সিআইডিরা ধরে ফেললেন। বাহ, ধরে নিচ্ছি আপনারা এই ডিলে রাজি আছে। ওরে, তোকে আর তোদের এই সিন্ডিকেটকে আমরা এখান থেকে যেতে দিতে পারি না। আপনারা বুঝতে পারছেন না কেন? আপনাদের সঙ্গীরা মারা যাবে। ওকে, যতক্ষণ আমরা বেঁচে আছি ওদের কিছুই হতে পারে না। আচ্ছা, তাহলে দেখুন। আরে আরে, কি হলো? অজ্ঞান হয়ে গেছে। আরে ভাই, ওর কাছে অ্যাড্রেসটা জিজ্ঞেস করতাম। ভাই, হাতের ওপর একটু কন্ট্রোল করো দয়া। আরে আমি কি করে জানবো অজ্ঞান হয়ে যাবে? অবনী, ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ওর জ্ঞান ফিরে আসলেই ওকে জিজ্ঞেস করবে। মাত্র 20 মিনিট বাকি আছে। ইয়েস স্যার। অদ্রিত, প্রমাণ ছাড়া ঘুরতে থাকলে তো সকাল হয়ে যাবে। ভাই, এই সচিন আর পঙ্কজ ওরা যা আমাদের বললো, এমনি এমনি তো আর বললো না আমাদের, কিছু তো ইশারা করলো ওরা। হ্যাঁ স্যার, মনে হচ্ছিল যেন ওরা কিছু সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। ওরা বলছিল যেমন দেওয়ালের কোনো কান হয় না, আর সব কিছু ওদের সাথে ঠিক কোন সময় হয়েছিল সব ডিটেলস বলছিল। কিছুই বুঝতে পারছি না। আমি পঙ্কজের মতো ভাবার চেষ্টা করছি। দেওয়ালের কান থাকে না, এমন কোন দেওয়াল আছে যার কান থাকে না? সব দেওয়ালেরই কান রয়েছে। হ্যাঁ, তবে যদি দেওয়ালই না থাকে তবে তার কান থাকবে না। মানে যদি ভাঙাচোরা দেওয়াল হয় তার কান থাকবে না। মানে সচিন আর পঙ্কজকে কোনো আন্ডার কনস্ট্রাকশন সাইটে রাখা হয়েছে? হতে পারে, আন্ডার কনস্ট্রাকশন সাইট। এর পরের গল্পেই এর উত্তর লুকিয়ে রয়েছে। দেখো ভাই, ওরা আমাদের বললো যে 2টোর সময় ওদের ধরেছিল, তারপর 6টা পর্যন্ত ওদের মেরেছে, তারপর 8টার সময় জল দেয়, 8:25 ওদের খাবার দেয়, তারপর 11:30 5 সেকেন্ডে ওদের আবার মারা শুরু করে, আর এবিসিডি বলতে বলছিল। আবার তো দেখছি লেটার। লেটার, ওই জায়গাটার নাম কোনো লেটারের মধ্যেই লুকিয়ে রয়েছে। 2টোর সময় ওদের ধরেছিল, 2টোর সময়। আচ্ছা, যদি আমার ঘড়িতে দেখি দয়া 2টোর সময়, তাহলে ভি এর মতো শেপ হচ্ছে। আর 6টার সময় আই এর মতো শেপ। 8টা বাজে মানে স্যার 8 জে জে হচ্ছে স্যার। কারেক্ট, VIJ, 8:25। এ 11:30 5 সেকেন্ড, 11:30 5 সেকেন্ড। এটা তো ওয়াই হচ্ছে। ওয়াই, VIJAY, বিজয়। বিজয় কনস্ট্রাকশন। আরে, যেখানে নতুন বিল্ডিং হচ্ছে, এখন কাজ বন্ধ আছে ওদের। আচ্ছা, ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে ইশারা করছে না তো? ওটাই হবে বস, ওটাই হবে। বিজয় কনস্ট্রাকশন, ওখানে চলো, খুব তাড়াতাড়ি চালাও।
তোমাদের দেওয়া আধ ঘন্টা সময় শেষ হয়ে গেছে, আর এখন তোমাদের লাইফও শেষ। অগস্ত, তোমার খেলা শেষ। যেমন করে অগস্ত অদ্বৈত হয়েছে। কে অদ্বৈত স্যার? ওই যে তোমার ফেভারিট ক্রিকেটার। না স্যার, এটা হতে পারে না। আমি জানি ভাই তোমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু লোক আছে যারা টাকার লোভে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু আমাদের দেশে হিরোর কোনো অভাব নেই, নতুন কোনো খেলোয়াড় পেয়েই যাব।